কামড়া করছে কি একবার চিন্তা করে দেখেন। জামায়াত ইসলামের আমিরের ফেসবুকটা টুইটার অ্যাকাউন্টটা হ্যাক করে দিছে। টুইটার অ্যাকাউন্টের মধ্যে কি আছে ওইটা হ্যাক করে আপনারা কি পাইছেন? করছেন একটা ভুয়া পোস্ট, যে পোস্টের মধ্যে নারীদেরকে আঘাত করে কথা বলা হয়েছে, তাদেরকে হেয় করা হয়েছে। এবং যখন জামায়াত ইসলামের আমির জানতে পারে যে আমার টুইটার থেকে এরকম একটা পোস্ট করা হয়েছে, এখন এটা নিয়ে তো পুরো দেশ গরম হয়ে যাচ্ছে। যেই সকল মানুষগুলো জামায়াত ইসলামকে পছন্দ করতো তারা এখন থেকে আর জামায়াত ইসলামকে পছন্দ করবে না। এরপর কিছুক্ষণ পরে জামায়াত ইসলামের আমির আরো একটি পোস্ট করে জানান আমার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে ভাই। এবং কারা এই ধরনের কাজগুলো করছে আপনারা কিন্তু বুঝতে পারছেন। তার বিরোধী দল যত ধরনের চক্রান্ত করুক, জামায়াত ইসলামের আমিরের সম্মান হানি করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা যার সম্মান ধরে রাখে তার সম্মান কেউ হানি করতে পারে না। এই সকল কথাগুলো জামায়াত ইসলামের আমির তার আরেকটি পোস্টের মাধ্যমে বলেছে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক নিউজ করে তোলপাড় হয়ে যাচ্ছে ভাই। দেখেন আমি এইভাবে আজকে কথাগুলো কেন বললাম। যুগ অনেক উন্নত, এখন প্রত্যেকটি দলের কাছে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা রয়েছে, যারা সব সময় এই যে এইভাবে একে অপরকে প্রোটেকশন দিয়ে থাকে। তারপরেও কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট ভাই, এই যে ইলন মাস্কের এই টুইটার তিনি কিনেছিলেন, এরপর সেটার নাম দিয়েছে এক্স বা এক্স হ্যান্ডেল, অ্যাকাউন্টটি হ্যাক করে নেওয়া হয় জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। একজন আমিরের অ্যাকাউন্ট আপনারা হ্যাক করেছেন এবং সেইটার মধ্যে আপনারা বাজে মন্তব্য প্রকাশ করছেন। নারীদেরকে হেয় করে যে সকল মন্তব্যগুলো পোস্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে, জামায়াত ইসলামের আমির দাবি করছেন এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে, যে আমার মতের বিরুদ্ধে, আমার মতের সাথে কনফ্লিক্ট হয়ে গেছে। মানে যে সকল কথা কোনোদিন জামায়াতের আমির চিন্তাও করেন না, সেরকম একটি পোস্ট করা হয়েছে। এখন কারা এটা হ্যাক করছে, কারা করছে? যদি বিরোধী দল করে থাকে তাহলে চিন্তা করেন তাদের ইন্টারনেট সম্পর্কে কতটা ধারণা। তারা চাইলে সবকিছু করতে পারে। সো আপনাদের আরো সিকিউরিটি মজবুত করা প্রয়োজন, না হলে যে কোনো সময় আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট আপনাদের ধরেন কিছু তথ্য থাকলে সেগুলো শেয়ার হয়ে যেতে পারে। যাই হোক, দেখলাম যে আজ সিলেট 6 আসনের একজন বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ইমরান চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে 3 ইঞ্চির ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে বলছে 3 ইঞ্চি কেন হবে, ডিবি হারুনেরটা 3 ইঞ্চি ছিল, উনারটা কেন 3 ইঞ্চি হবে? এই যে এইভাবে কারো একটি মোবাইল ফোন হ্যাক হয়ে যাচ্ছে, কারো আইডি হ্যাক হয়ে যাচ্ছে এবং সেইখান থেকে তথ্য আদান প্রদান করা হচ্ছে, এগুলো কারা করছে? যদি বাংলাদেশের মানুষ করে থাকে তাহলে বাহ, বাংলাদেশের মানুষ অনেকটা এগিয়ে গিয়েছে, তারা অনেক কিছু শিখেছে। কাজে লাগান, ভালো কাজে, খারাপ কাজে না। যদি আসলেই জামায়াত ইসলামের আমির এই ধরনের পোস্ট করে না থাকে তাহলে বিষয়টি খুবই লজ্জাজনক। কারো ইজ্জত হানি করার জন্য এইভাবে আইডি হ্যাক করে সেখান থেকে ফেক পোস্ট করে কখনোই আপনারা ভালো কিছু করতে পারবেন না, কারণ সত্য একদিন বেরিয়ে আসে। আর যদি এইটা তাদের পক্ষ থেকে পোস্ট করা হয় এবং এখন এসে ঠাক দিয়ে টাক ঢাকার চেষ্টা করে, তাহলে খুবই দুঃখজনক এবং আমি সেটার নিন্দা জানাই। যেই করেছেন, যারাই করেছেন, জামায়াতের আমির একটি পোস্টের মাধ্যমে সবকিছু তুলে ধরেছেন। তার দাবি হচ্ছে আমাদের বিরোধী যত ধরনের কৌশলী প্রয়োগ করুক না কেন, আমরা জনগণের দেশের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক ও নীতিগত প্রচারণায় মনোযোগী থাকবো সব সময়। এর আগে নারীদের নিয়ে জামায়াতের আমির এক্স অ্যাকাউন্ট থেকে বিরূপ মন্তব্য আসে, তাতে নারীদের হেয় করে মন্তব্য পাওয়া যায়। তবে এ নিয়ে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। হ্যাঁ, এইভাবেই পত্র পত্রিকার মধ্যে লেখা হচ্ছিল। তো বুঝাই যাচ্ছে অ্যাকাউন্টটি কারো ধারা হ্যাক করা হয়েছিল, এখন আবার সেটা ফেরত আনা হয়েছে। গতকাল বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে এরকম একটি পোস্ট করা হয়, যেটাকে কেন্দ্র করে জামায়াত আমিরের মানহানি করা হয়। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন বা আইনের সহযোগিতাও চেয়েছেন। বিরোধী প্রার্থী বা বিরোধী দল যেন তাকে নিয়ে এরকম অপপ্রচার চালাতে না পারে, সেই জন্য আইনের আশ্রয় তিনি যেতে চান বা চেয়েছেন। যে যাই করেন একটু সতর্ক থাকেন।